এই মুহূর্তে চলে যাচ্ছেন এবং বৈঠক শেষে যে কর্মকর্তারা ছিলেন অর্থাৎ তারা কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছেন প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে। আপনারা জানার চেষ্টা করবো, এখন দেখার চেষ্টা করব যে বৈঠকে আসলে কি সিদ্ধান্ত হয়েছে সেটিও আমরা দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে সেনাবাহিনীর যেই কর্মকর্তারা এসেছিলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন, তারা বৈঠক শেষে এই মুহূর্তে তারা চলে যাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা প্রেস ক্লাবে রয়েছে এবং প্রেস ক্লাব থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বৈঠকে আসলে কি সিদ্ধান্ত হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, বা আমরা এখানে যারা রয়েছে এই তিন বাহিনীর যেই সশস্ত্র বাহিনীর যেই সদস্যরা অর্থাৎ আওয়ামী লীগ আমলে চাকরিচ্যুত হয়েছে তারা এই মুহূর্তে আমরা দেখছি যে সামনে গেটের সামনে কিন্তু বাধা দিচ্ছে এবং গেটটি কিন্তু আটকে দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছিলেন তারা 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 বৈঠক শেষে তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গাড়ির সামনে শুয়ে পড়ছেন এবং বসে পড়ছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেনার যে গেটটি আটকে দেওয়া হয়েছিল এবং এই মুহূর্তে সেনাপতি যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছিলেন তাদেরকে মহিলারা আটকে ফেলছিলেন এবং সেনা সদস্যরা কিন্তু তাদেরকে ধাক্কিয়ে তাদেরকে সরিয়ে দিচ্ছেন এবং দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে অবশেষে বের হচ্ছেন এবং সেনাবাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা এই মুহূর্তে বের হওয়ার সময় কিন্তু আমরা দেখছি যে চাকরিচ্যুত যারা রয়েছিলেন তারা গেটটি আটকিয়ে দিয়েছিলেন এবং আটকিয়ে দেওয়ার এক পর্যায়ে সেনা সদস্যরা তাদেরকে সরিয়ে দিয়ে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে সেনাপতির ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে যেতে দিচ্ছেন এবং ভিতরে কিন্তু বিক্ষোভ করছে, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এবং সেনাবাহিনী সবাই বের হচ্ছে প্রেস ক্লাব থেকে আপনারা দেখতে পাচ্ছেন এবং অন্যদিকে কিন্তু চিল্লাপাল্লা করছে যে স্লোগান দিচ্ছে যারা চাকরিচ্যুত সাবেক চাকরিচ্যুত সেনাবাহিনী নৌবাহিনীর সদস্যরা বিমান বাহিনীর সদস্যরা অর্থাৎ সশস্ত্র বাহিনীর যেই সদস্যরা বৈঠক শেষে এই মুহূর্তে সেনাবাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছিলেন তারা চলে যাবার পরে সেনা সদস্যরা কিন্তু চলে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং সেনা সদস্যদেরকে ঘিরেও আমরা দেখছি যে বিক্ষোভ করছে এবং বিক্ষোভের স্লোগান আমরা শুনতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সেনা সদস্যরা যারা রয়েছে তারা কিন্তু চলে যাচ্ছে এবং লং মার্চ দেওয়ার কথা ছিল এবং ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে অর্থাৎ সশস্ত্র বাহিনীর যেই সাবেক যারা চাকরিচ্যুত হয়েছে তাদেরকে ভুয়া ভুয়া বলে কিন্তু স্লোগান দিচ্ছে। সেনাবাহিনী সদস্যরা কিন্তু চলে যাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং পিছনে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তারা পিছনে কিন্তু দেখছি যে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তারা এগিয়ে যাচ্ছেন এবং দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে তাড়িয়ে দিচ্ছে সেনাবাহিনীকে, সেরকম পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি। চাকরিচ্যুত যে সেনা সদস্য এবং যে তিন বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন সেনাবাহিনীকে এবং সেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। বৈঠক শেষে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তারা দেখানোর চেষ্টা করছে। এখন মুখোমুখি অবস্থান নিয়ে সেনাবাহিনীও কিন্তু দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী অ্যাকশনে যাচ্ছে, এমনটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা। সেনাবাহিনী অ্যাকশনে যাচ্ছে এবং লাঠিচার্জ করছে, সেনাবাহিনী কিন্তু লাঠিচার্জ করছে চাকরিচ্যুত পুলিশের উপরে যারা রয়েছে তারা এই মুহূর্তে লাঠিচার্জ করছে। আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন যে চাকরিচ্যুত যারা আন্দোলন করছিলেন তাদের উপরে সেনাবাহিনী থেকে লাঠিচার্জ করা হচ্ছে। সেনাবাহিনী যেই
সদস্যরা রয়েছে তারা কিন্তু তাড়িয়ে যাচ্ছে এবং এক পর্যায়ে কিন্তু সেনাবাহিনীকে তাড়াতে দেখছি যে তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে তাড়িয়েছে এবং এখন আবার সেনাবাহিনী তাদেরকে তাড়াচ্ছে, দৌড়ে দৌড়ে তাড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং লাঠি